নাভিতে আঙ্গুল ঢুকিয়ে সূরা কাউসার পড়লে কি হয়? 99% মানুষ জানে না। সূরাতুল কাউসার পবিত্র কোরআনের 108 নং সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরার মধ্যে 3টি আয়াত রয়েছে, একটি রুকু রয়েছে। এই সূরার বৈশিষ্ট্য, এই সূরার মাহাত্ম্য, এই সূরার তাৎপর্য এত বেশি, কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলার কালামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে সূরাতুল কাউসার তেলাওয়াত করে, আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। আল্লাহ তাআলা তার কালামুল্লাহ শরীফের উছিলায় তাকে অজস্র কল্যাণ প্রদান করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি চিন্তিত অবস্থায় ছিলেন, পেরেশানি অবস্থায় ছিলেন, হতাশার মধ্যে ছিলেন। কাফের বেঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করেছে। কখনো নির্বংশ, অবতার, কখনো জাদুকর, কখনো সে তাকে পাগল বলে আখ্যায়িত করেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস রেখেছেন, আল্লাহ তাআলার প্রতি ভরসা রেখেছেন। আর আল্লাহ তাআলা তাকে কালামুল্লাহ শরীফ নাজিল করে সান্ত্বনা প্রদান করেছেন। তাই সূরাতুল কাউসার এমনই একটি সূরা যেটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষভাবে সম্মান প্রদান করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন, নাজিল করেছেন। আমরা যারা পেরেশানির মধ্যে রয়েছি, শত্রুময় থেকে, হিংসুকের হিংসা থেকে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে আমরা যারা বাঁচতে চাই, তাদের জুলুম নির্যাতন থেকে আমরা যারা নিরাপদ থাকতে চাই, আমরা সূরাতুল কাউসার বেশি বেশি করে তেলাওয়াত করব, আমল করব। বিশেষ করে আমরা পাক পবিত্রতা অর্জন করে শাহাদত আঙ্গুলের মধ্যে আমরা সামান্য একটি সরিষার তেল লাগিয়ে নিব। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা কাউসার তেলাওয়াত করে আঙ্গুলের মধ্যে ফু দিব। এই আঙ্গুলটি নাভির মধ্যে ঢুকিয়ে দেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এভাবে আঙ্গুল ঢুকিয়ে দেব। 3 বার আমল করব, 3 বার আঙ্গুল ঢুকিয়ে দেব। কিছু সময় নাভির মধ্যে আঙ্গুলটি প্রবেশ করিয়ে ঢুকিয়ে রাখব। আমাদের নাড়ের মধ্যে, আমাদের নাভির মধ্যে যত ধরনের সমস্যাগুলি রয়েছে, আমরা যারা পেটের ব্যথার বিভিন্ন ধরনের চিকিৎসা করার পরেও ব্যর্থ হয়েছি, আল্লাহ তাআলার কালামুল্লাহ শরীফের প্রতি বিশ্বাস রেখে আমরা যখন এইভাবে আমল করব, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহায্য প্রদান করবেন, নানান ধরনের রোগ ব্যাধি দূর করে দিবেন, আমরা শারীরিক সুস্থতা লাভ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর কালামের প্রতি বিশ্বাস রেখে আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।